নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামে 2 বছরের শিশু নূর ইসলামকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে দাদি সোকেনা বেগমের বিরুদ্ধে। তিনি গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু নূর ইসলামের মা জান্নাতুল অভিযোগ করে বলেন, আমার একটা মামি শরীরকে আমি জিজ্ঞাসা করছিলাম, মামি আপনার বাড়িতে কোনো জায়গায় বিশেষ শিশি থাকলে কন আমি একটা ব্যাগের ভিতর ভরি আমি রেখে দিবনি। আমার মামি শরীর করলো আমার বাড়িতে এক জায়গায় তো বিষ নাই, আমি বিষ সব সেপে রেখে দিছি, তোমার বেটা কোনো জায়গায় বিষ পাবিলা নিকো। আমি বাচ্চা ঘুমাসে থিছি, গোসল করতে গেছি, গোসল করতে থিয়া যায়। আমার হাজব্যান্ডকে আমি করলাম আপনি এখানে থাকেন, আমি যা ভাত খায় আসি। ভাত খায় 20 মিনিটও হয়নি আমার ছাওয়ালের এরকম অবস্থা হয়ে গেছে। আমার বাচ্চা জুস খাওয়াইছিল, জুস খাওয়ার পরে ওরকম হয়েছিল। জুস আমি তা জান না আমি কোথায় থেকে কোথায়, আমার শাশুড়ি খাওয়াইছিল। আমার শাশুড়ি ছোটকাল থেকে আমার এই বাচ্চা বেটার থেকে আমাকে মানি নিতে পারেনি, বলেনি, বলিস ওইটা জায়রি সওয়াল, ওইটা আমার নন্দী সওয়াল, এই জন্য এই বাচ্চা মানি নিতে চাইনি কেউ। যে পারিবারিক ভাবে হয়েছে। ডাক্তার বলিছে এইখানে আমার কাকাও আসিল, আমার এক ভাই আসিল, বলিছে বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে, তার ফলে বাচ্চা এরকম হয়েছে, তাছাড়া বাচ্চার এরকম হওয়ার কোনো কারণ নাই। শিশুর বাবা শাকিল হোসেন বলেন, আমি আমার মা ছেলে 3জনই বসে আছি চেয়ারে পরে। আর মায়ের হাতে একটা জুস আসলে জুসটা আমার সাইকেলটাই খোয়াইলো। আর মা খাওয়াতে আমি মানা করতে পারি, ভালো মনে খাওয়া, তার অন্য দিনও খাওয়ায়, আগা 2 দিনও খাওয়াইছে। একজন কোনো মা খাওয়াতে খাওয়া লাদি খাওয়াতে পারে। খোয়ানির পর সে আমি সলটা মাখন সলটা আমি সে বিরাতে লিয়ে গেছি, বিরাতে লিয়ে যাবো 1/2 ঘন্টা পর আমি সলটা বমি করছে। পর থেকে নেই তো তারপর ধাপ করে লিয়া ভাইক ডাক দিয়েছে, তারপর আমার বইয়ের ডাক দিয়ে লিয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে আমি আমার বউ হঠাৎ করে গাছলি যায়, সরকারি হাসপাতালে বুড়াইগ্রাম সরকারি হাসপাতালে যায়। ডাক্তার একদিকে ডাক্তার বললো ছলে কিছু খাইছেন, আমি কোনো ছলে জুস খাওয়াই যাচ্ছি। ডাক্তার বললো ছল মনে বিষাক্ত কিছু খাইছে, এই জন্য ছল এরকম অবস্থা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা সকেনা বেগমকে মারধর করেন। তবে অভিযোগ অস্বীকার করে সকেনা বেগম বলেন, আমার ছেলের নাতি যদি না মরে আমার যদি মরণ দিল না তা সবচেয়ে ভালো হলো না, কিন্তু আমিও খাইছি। আমার ছেলে মেয়ে খাইছে, মেয়ের একটা মেয়ে আছে ওই খাইছে, ওই সুস্থই আছে। নতুন বইয়ের যেরকম নিয়ে আসি আমরা, নতুন বইয়ের লান করে আমরা নিয়ে আসি, বাইক নিয়ে আসি। আল্লাহ আমাকে বিচার করে না, আমাকে আল্লাহ বিচার করে না, এখন তো নিয়ে যায়। বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সালাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার সময়ই কীটনাশক জাতীয় বিষ পানের আলামত পাওয়া যায়। শিশুটির মুখ থেকে বিষের গন্ধও আসছিল। দ্রুত রাজশাহী মেডিকেলে রেফার করা হলেও পথেই তার মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ গোলাম সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হাজার মানুষের ভিড় আপনারা দেখলেন, এই সন্তানকে দেখলে আসলে শরীর শিউরে ওঠে। শরীরে দেখছি না নানির কাছে দাদি